সো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি বৌদির বাড়িতে। ঠিক আছে, অনেক দিন ধরে আমার এখানে আসা হয় না। আমি আসতাম তো তোমরা দেখতে আমার ভিডিওতে। এমন অনেকেও কোয়েরি করেছে, আমার অনেক চেনা পরিচিত বা আমার কাছের মানুষরা অনেকে কোয়েরি করেছে কি তুই এই বৌদির বাড়িতে কি করতে যাস, কিভাবে চিনিস, হেন তেন, মানে অনেক রিলেশন কি রকম। তো যাই হোক, বলে দিই তাদের জন্য যারা আমার ভিডিও দেখো, আমার ভিউয়ার্স রয়েছে। তো এটা হচ্ছে আমার প্রথম থেকে হচ্ছে স্টুডেন্টের মা। ঠিক আছে, তো প্রথম আলাপটা ঠিক এইরকম। তারপরে গ্র্যাজুয়ালি যত দিন গেছে, যত বছর গেছে, সেখান থেকে আমরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেছি। তো সেখান থেকে আর কি বলবো, এখন মাঝে মাঝে ভিজিট হয়। আর তখন তো পড়াতে আসতাম, রোজই দেখা হতো, কিন্তু এখন তো সেইভাবে আসা হয় না, কারণ আমার স্টুডেন্ট অনেকটাই বড় হয়ে গেছে, যে অ্যাট দ্য ব্যাক অফ দ্য ক্যামেরা রয়েছে। অ্যান্ড তো সেখান থেকে বড় হয়ে গেছে বলে আর সেরকম ওর সাথে পার্সোনাল রিলেশনটা কমে গেছে, এখন বৌদির সাথে বেড়ে গেছে। আর বন্ধুত্বের কখনো মানে কোনো বয়স হয় না, একদম। বন্ধুত্ব যে কোনো বয়সেই হতে পারে। ও আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তবুও মানে মনেই হবে না আমরা যখন গল্প করি যে আমাদের বয়সের ডিফারেন্সটা এতটা। এক্স্যাক্টলি, তার মধ্যে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স তো এত মিলে যায়, এত জিনিসটা সিমিলার, যে কি বলবো, দুজনের প্রবলেম সেম, দুজনের অ্যাচিভমেন্ট সেম, এরকম হয়ে হয়ে সব সিমিলার হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটাই মানে হাই রয়েছে। তো সেখান থেকে বৌদি আমাকে গত 2 দিন আগে ফোন করেছিল। ঠিক আছে, আমার আশা হয় না, আর বৌদিও খুব ঘুরছিল। তোমরা যারা বৌদির ভিডিও দেখো তোমরা তো জানো, খুব ঘুরেছে খুব ঘুরেছে। তা যাই হোক, তারপরে আমার আশা হয় না। তো 2 দিন আগে ফোন করে বলছে, শিল্পা তুমি আসলে না। আমি ভাবলাম তুমি আসবে, ঠিক আছে বৌদি যাবো। আমার মানে প্রচুর হেক্টিক যাচ্ছে নতুন সেশন থেকে, এতটা চাপ বেড়ে গেছে স্কুলে কি বলবো। তো যাই হোক, এসেছি। আমি ভাবছিলাম কেন ডাকছে হঠাৎ করে, কি এমন রয়েছে। তো আজকে বৌদি আমাকে সারপ্রাইজ করে দিলে এত সুন্দর একটা গিফট দিয়ে। তো বৌদি ঘুরতে গেছিল, সেখান থেকে আমার জন্য এত সুন্দর একটা গিফটটা নিয়ে এসছে। আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর। তো আমাকে বলেছিল পরে না, আমি তো বললাম আমি একবার তোমাদেরকে শো করে তারপর এটা আমি পরবো। আর পড়লে তো তোমরা দেখতেই পারবে আমার ভিডিওতে। খুব সামান্য একটা ছোট্ট জিনিস, থ্যাংক এমন ইউ ভেরি মাচ। এই যে আমাকে তুমি ঘুরতে গেছো, সেখানে আমার কথা মনে করে যে গিফটটা কিনেছো, এটাই বড় পাওনা। এর থেকে আর কিছু আর কি মানুষ চায় বলো, এটাই অনেক। তো যাই হোক, আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দুজনকেই। দাদা বৌদিকে খুব ঘুরেছে, দেখলাম আমার খুব ভালো লেগেছে, কারণ বৌদির ওটা ফার্স্ট পাহাড় ট্রিপ ছিল। আমি চেয়েছিলাম যে বৌদি একটু পাহাড়ে যাক, ঘুরুক, সেই অ্যাটমসফিয়ারটা এনজয় করুক। তো সেটা বৌদি করেছে, আর সেই গল্প নিয়েই আজকে চলছিল গল্প, কিরকম ঘুরেছো, কি কি এক্সপিরিয়েন্স করেছো। তো আমার বেশ ভালো লাগে দেখতেও আর ঘুরতেও। যাই হোক, হ্যাঁ গল্পটা চলবে। আর তোমরা সকল বন্ধু, মানে আমি এটাই চাইবো যে শিল্পাকে অনেক অনেক সাপোর্ট করো, কারণ এটা খুব পরিশ্রম করে, সারা দিন ভীষণ পরিশ্রম করে।